ইসলাম ধর্মের পতন কিভাবে হবে, কি বলা হয়েছে ভবিষ্য পুরাণে। ওম নমঃ শিবায়। বন্ধুগণ, প্রণাম জানাই সকল শ্রোতাকে। আজকের এই আলোচনাটি কেবল জ্ঞানের জন্য, উপলব্ধির জন্য এবং শাস্ত্র বচনের গভীরতা বোঝার জন্য। আজকে আমাদের বিষয় ভবিষ্য পুরাণে ইসলাম ধর্মের উল্লেখ এবং এই ধর্মের ভবিষ্যৎ পতন নিয়ে হিন্দু শাস্ত্র কি বলে। আমরা কোনো সম্প্রদায়ের বিরোধিতা করছি না, আমরা আলোচনা করছি হিন্দু শাস্ত্রের অন্তর্নিহিত ভাষ্য ও ভবিষ্যৎবাণী, যা লিপিবদ্ধ হয়েছে হাজার হাজার বছর আগে। প্রথম অধ্যায়ে আলোচনা করব ভবিষ্য পুরাণ ও স্নেচ্ছ ধর্ম সম্পর্কে। ভবিষ্য পুরাণ হল এমন এক শাস্ত্র যা অতীত, বর্তমান এবং ভবিষ্যতের পূর্বাভাস বহন করে। এই পুরাণে স্নেচ্ছ জাতির কথা বলা হয়েছে। তারা বৈদিক ধর্ম মানে না, তাদের জীবনধারা হিন্দু ধর্মবিরোধী, তাদের আচরণ কঠিন এবং নিয়মহীন। প্রতিসর্গ পর্বে এক স্থানে বলা হয়েছে, এক এমন ধর্ম আসবে পশ্চিম দিক থেকে, তার পুরোহিত সাদা পোশাক পরিধান করবে, দিনে 5 বার নামাজ আদায় করবে, ঈশ্বর থাকবে রূপহীন, তার উপাসনা হবে নিরাকার, তারা পশু বলি নিষিদ্ধ করবে কিন্তু মানুষ হত্যা করে ধর্ম প্রচার করবে। এই কথাগুলি আজকে ইসলাম ধর্মের বৈশিষ্ট্যের সাথে বিস্ময়করভাবে মিলে যায়। এবার আলোচনা করব ইসলাম ধর্মের আগমন ও প্রসার সম্পর্কে। ইসলামের উৎপত্তি হয় আরব দেশে নবী মুহাম্মদের মাধ্যমে। তার ধর্মে ঈশ্বর একজন, তাকে বলা হয় আল্লাহ। এই ধর্ম দ্রুত প্রসারিত হয় রাজনৈতিক যুদ্ধের মাধ্যমে। ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে, স্নেচ্ছরা বিজয় করবে যুদ্ধের মাধ্যমে, তাদের শাসক হবে ধর্ম প্রচারক, তারা প্রাচীন ধর্মের শত্রু হবে। আরব থেকে এই ধর্ম আসে পারস্য, তুর্কিস্তান, তারপর সিন্ধু পেরিয়ে ভারতে প্রবেশ করে। তারা হিন্দু মন্দির ধ্বংস করে, গরুর মাংস খায়, বর্ণহীন সমাজ গঠন করে। এই ধর্ম আত্মশুদ্ধির পথে নয়, বরং রাজনৈতিক আধিপত্যের দিকে প্রবাহিত হয়। ভবিষ্য পুরাণ আরও বলেছে, এই ধর্ম এক ভয় নির্ভর ধর্ম হবে, যেখানে প্রেম কম, ভয় বেশি। শাসনকে করা হবে ধর্মের রূপ। ইসলাম ধর্মে সারিয়া আইন চালু করা হয়, যেখানে শাস্তির ভিত্তিতে সমাজ চলে। নারীকে পুরুষের অধীনে রাখা হয় এবং ঈশ্বর হয়ে ওঠেন এক শাসক। শাস্ত্র বলে, যেখানে ধর্ম ভয় সৃষ্টি করে সেখানে ভক্তি থাকে না। ভক্তি ছাড়া ধর্ম শুষ্ক হয়ে যায় এবং তৎপরবর্তী সময়ে সেই ধর্ম মারা যায়। ভবিষ্য পুরাণে বলা হয়েছে, স্নেচ্ছ জাতি বিভক্ত হবে নিজের ধর্মে। তারা একে অপরকে শত্রু মনে করবে এবং নিজেরাই নিজেদের মধ্যে যুদ্ধ করে নিজেদেরকেই ক্ষয় করবে। ইসলাম ধর্মে শিয়া সুন্নি বিভেদ, আহমদিয়া সম্প্রদায়ের নির্যাতন, ওহাবি সালাভি মতবাদ, এইসব ইসলামকে গ্রাস করবে। একটি ধর্ম যদি তার ভেতরেই ভাঙন শুরু করে, তবে বাইরের কেউ তাকে শেষ করতে আসে না, সে নিজেই ধ্বংস হয়ে যায়। ভবিষ্য পুরাণ বলছে, অধর্ম যখন ধর্মের পোশাক পরে আসে, তখন তার ভাঙনই হয় ভিতর থেকে। বন্ধুরা, ভবিষ্য পুরাণ কেবল ধর্ম নয়, সমাজ বিশ্লেষণও করে। শাস্ত্রে বলা হয়েছে, স্নেচ্ছদের সমাজ হবে গোঁড়ামিতে পূর্ণ, সেখানে নারী হবে বস্তুর মতো, শিক্ষা হবে সংকুচিত এবং সংস্কৃতি হবে কঠোর। ইসলামিক সমাজে মেয়েদের গায়ে পর্দা চাপিয়ে রাখা হয়, নারীর কণ্ঠকে বলা হয় আহরাহ, অর্থাৎ গোপন কিছু। নারীরা শিক্ষায় ও স্বাধীনতায় সীমাবদ্ধ। এই চিত্র ভবিষ্য পুরাণে বলা স্নেচ্ছ সমাজের সঙ্গে মিলে যায়। শাস্ত্র আরও বলেছে, তারা গান, নৃত্য ও শিল্পকে নিষিদ্ধ করবে। ঈশ্বর সৃষ্ট সৌন্দর্যকেই তারা পাপ বলবে। এই সমাজে আনন্দ থাকবে না, কেবল থাকবে ভয় ও শাসন। হিন্দু ধর্মে ঈশ্বরের রূপ আছে, শ্রীকৃষ্ণ, শিব, দুর্গা, এবং সেই রূপ ভক্তির কেন্দ্র। সেখানে ঈশ্বর মানুষের কাছে আসে প্রেমের মাধ্যমে। কিন্তু ইসলাম ধর্মে ঈশ্বরের কোনো রূপ নেই,
সেখানে ঈশ্বর একজন কঠোর শাসক, যাকে মানুষ ভয় পায়। তাই মুসলমান সমাজে ভক্তি বলতে যা বোঝায় তা হৃদয় থেকে আসে না, তা আসে নিয়মানুবর্তিতার বাধ্যবাধকতা থেকে। ভবিষ্য পুরাণ বলে, যেখানে ঈশ্বর ভয় সেখানে প্রেম থাকে না, যেখানে প্রেম নেই সেখানে আত্মা নেই, যেখানে আত্মা নেই সেখানে ধর্ম মরে যায়। আজকের পৃথিবী আধুনিক, প্রযুক্তি নির্ভর, যুক্তি নির্ভর, কিন্তু ইসলামী সমাজ এখনো আটকে আছে সপ্তম শতকের আরব চিন্তাধারায়। তারা এখনো পড়ে আছে 1400 বছর আগে। নারীর অধিকার, বাক স্বাধীনতা, বিজ্ঞান, শিল্প সব কিছুতেই ইসলামী সারিয়া আইন এক অন্তরায়। ভবিষ্য পুরাণ বলছে, ম্লেচ্ছ ধর্ম অগ্রগতির শত্রু। এরা পৃথিবীর পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে পারে না। তারা শুধু অতীত আঁকড়ে ধরে এবং সেই অতীতই তাদের পতনের কারণ হবে। আজ বিশ্বে 57টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আছে। তার মধ্যে অধিকাংশই গরিব, যুদ্ধবিধ্বস্ত বা মৌলবাদের শিকার, এবং তারা একে অপরের মধ্যে যুদ্ধে জড়িয়ে মারা যাচ্ছে। এই চিত্র ভবিষ্য পুরাণের সেই সতর্কবাণীকেই স্মরণ করায়। হিন্দু শাস্ত্র, বিশেষ করে ভবিষ্য পুরাণ, কিভাবে একটি ধর্মের আগমন, বিকাশ ও পতন পূর্বাভাস দিয়েছে। ইসলাম ধর্ম যদি আত্মজ্ঞান, সহনশীলতা, প্রেম ও মানবতা ভিত্তিক ধর্মে রূপান্তরিত না হয়, তবে সে তার নিজের ওজনেই ধ্বংস হবে। ভবিষ্য পুরাণ আমাদের শেখায়, ধর্ম মানে হৃদয়ের বিকাশ, ধর্ম মানে শুদ্ধ আত্মার আরাধনা, ধর্ম মানে প্রেম, অহিংসা ও সত্যের পথে চলা। যে ধর্ম ভয়ের উপর ভিত্তি, সে ধর্মকে ঈশ্বর নিজেও ক্ষমা করেন না। আজকে ইউরোপ ও আমেরিকায় বহু মুসলিম তরুণ ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তারা প্রশ্ন করছে, ধর্ম মানে কি শুধু নিয়ম আর শাস্তি? নারী অধিকার, সমকামিতা, আধুনিক চিন্তা ইসলামের মধ্যে সংকট সৃষ্টি করছে। ইসলামিক দেশগুলোতে শাসন ব্যবস্থা অত্যাচারিত হয়ে উঠেছে। সিরিয়া, ইরাক, ইরান, আফগানিস্তান, সোমালিয়া, উজবেকিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, কোথাও শান্তি নেই। কোনো ইসলামিক দেশে শান্তি নেই। তারা নিজেদের মধ্যে লড়াই করে নিজেরাই মারা যাচ্ছে। ভবিষ্য পুরাণ পূর্বাভাস দিয়েছে, যে ধর্ম ঈশ্বরের নাম নিয়ে রক্ত ঝরায়, সেই ধর্ম তারই রক্তে একদিন ডুবে যায়। তো বন্ধুগণ, এবার জানব হিন্দু দর্শনের তুলনামূলক ব্যাখ্যা। সনাতন ধর্ম বলে, ঈশ্বর ভয় নয়, প্রেম। ঈশ্বর বাহিরে নয়, অন্তরে। ইসলাম যেহেতু ঈশ্বরকে শুধু বাহিরের শাসক রূপে দেখে, তাই সে আত্মজ্ঞান শেখাতে পারে না। ভবিষ্য পুরাণ বলে, আত্মজ্ঞানের অভাব ধর্মের পতনের মূল কারণ। তাই ইসলাম তার আত্মাকে হারিয়ে বসেছে। এইভাবেই তার পতন অনিবার্য। বন্ধুরা, এই আলোচনা হিন্দু শাস্ত্রীয় দৃষ্টিতে ভবিষ্য পুরাণের ভাষ্য মাত্র। আমরা কারো শত্রু নই, বরং সত্যের অনুসন্ধানকারী মাত্র। ভবিষ্য পুরাণ আমাদের শেখায়, ধর্ম সেই যা হৃদয়ে ঈশ্বর জাগায়। ধর্ম সেই যেখানে মানুষ ভক্তি করে ভয়ে নয়, ভালোবাসায়। ইসলাম যদি আত্মজ্ঞান, মানবতা ও মমতা গ্রহণ না করে, তবে তার পতন অনিবার্য। এ কথা বলেছে আমাদের শাস্ত্র বহু পূর্বেই, এবং এখন দেখা যাচ্ছে বিভিন্ন ইসলামিক দেশে নিজেরা নিজেদের মধ্যেই লড়াই করে মারা যাচ্ছে। এইভাবেই এদের পতন অনিবার্য, যদি এখনো পর্যন্ত এরা না শোধরায়। তো বন্ধুগণ, যদি এই আলোচনা আপনার ভালো লেগে থাকে এবং চিন্তার খোরাক যোগায়, তবে এই ধর্মসঙ্গম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন, যেন এই গোপন শাস্ত্রীয় বার্তা সবাই জানতে পারে। হর হর মহাদেব বন্ধুগণ, জয় শিবশম্ভু, জয় সনাতন।